আল্লাহর নবীর ভালোবাসার জিনিস কয়টা? তিনটা। এর মধ্যে তিনটার একটা হলো নারী। মাস থেকে শুরু করছে। তিনটার একটি বলেন কি? নারী, হালাল নারী। যে নারীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কি নারী বলেছি? হালাল নারী, সৎ, যাকে সতী বলি আমরা, ধার্মিক, পরহেজগার, ওইসব নারী আল্লাহ নবীর কাছে খুব বেশি পছন্দের, যাদের মর্যাদা আল্লাহর কাছে খুব বেশি। নারী কথাটা শুনলেই কিন্তু আমরা অনেক সময় ভালো দৃষ্টিতে এটাকে নেই না, ঠিক না বেটি? হ্যাঁ, একটা মহিলা মানুষের মতো দেখা যায়, তার মানে মহিলা খুব ভালো না, এমনটাও বোঝায়, তাই না? বিষয়টা কিন্তু এরকম না। জান্নাতের হুর আর জান্নাতের নারী মর্যাদাগত দিক থেকে, সম্মানের দিক থেকে কারা শ্রেষ্ঠ আমরা কি জানি? হ্যাঁ, জানি না। মর্যাদাগত দিক থেকে কারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের একটা লড়াই কিন্তু জান্নাতে হবে। মহিলাদের একটা অভ্যাস দেখবেন, এক জায়গায় বসলে খুব গল্প করে, আবার মহিলারা খুব দ্রুত ঝগড়াও লাগে, লাগে না? আমি গত 2-3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া আমার গ্রামে যাচ্ছিলাম দিনের বেলা। সেখান থেকে এদিকে কোথাও কোন এক জায়গাতে সম্ভবত মাহফিল এসেছিলাম। সকাল বেলায় আমি 2 তারিখে বাড়িতে গিয়েছিলাম। যে মাত্র সরাইল অতিক্রম করলাম, ব্রিজটা পার হওয়ার পরেই দেখলাম যে বস্তির মতো কিছু ঘনবসতি এলাকা, এই এলাকার কিছু মহিলা একসাথে ঝগড়া করতেছে। এক পর্যায়ে ঝগড়া করতে করতে একজনের শরীরের উপরের দিকের অধিকাংশ কাপড়ের বেশিরভাগ অংশটা শরীর থেকে সরিয়ে গেল, হুঁশ নাই, এমন ভাবে তারা ঝগড়া করতেছে। দুনিয়ার মহিলারা ঝগড়া করে অনর্থক অহেতুক কারণে, এবং তারা তর্কও করে। দোষারোপ করার জন্য বলছি না, তাদেরকে হাইলাইট করার জন্য বলছি। জান্নাতেও কিন্তু নারীদের মধ্যে একটা তর্ক বিতর্ক ঝগড়া হবে। ঝগড়াটা হবে জান্নাতের হুর আর জান্নাতের নারীদের মধ্যে। কারণ সেই নারীদের জামাইরা তো হুরের জন্য পাগল থাকবে, ঠিক না? ঠিক। সেই হুরদের আলোচনা তো আমরা বহুবার করেছি না? করেছি। কত সুন্দরী হবে হুর, তাদের সৃষ্টি মহান রব্বুল আলামিন কি দিয়ে তাদেরকে বানিয়েছেন সেসব বিষয়ে হাদিসে আমরা পড়েছি, আমরা জেনেছি। মেশক, জাফরান, কুরফুর, এগুলো দিয়ে মূলত তাদেরকে বানানো হবে। বেহেশতের ভিতরে তাদের জন্ম হবে। আমাদের দেশে মহিলাদের জন্ম হয় মাটির ঘরে, সনের ঘরে, টিনের ঘরে, কিন্তু জান্নাতের হুরের জন্ম কোথায় হবে? জান্নাতে হবে। যে জান্নাতের 1 ফোঁটা পানি কেউ যদি হাতের মধ্যে মেখে আকাশপথে উঠতে থাকে, এই অল্প একটু পানি একজনের হাতে লাগানো থাকলে এই পানিটার থেকে যে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, সারাটা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। সেখানে হলো হুরদের জন্ম। দুনিয়ার মহিলারা যারা জান্নাতে যাবে, সেই সমস্ত মহিলাদের সাথে তর্ক বিতর্ক করে কি আদৌ জিততে পারবে? তাদের সৃষ্টিটা তো স্পেশাল একটি জায়গায়, তাদের সৃষ্টি, তাদের জন্ম। মাটির সাথে যাদের কোনো কানেকশনই নেই, দুলাবালি মহিলার সাথে যাদের কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই, যাদের সম্পর্ক জান্নাতের সাথে, যাদের সম্পর্ক জাফরানের সাথে, মেশক অম্বরের সাথে,
কোরফুর নামক দামি দামি যে মানে মেটেরিয়ালস, এগুলোর সাথে যাদের সংশ্লিষ্টতা, তাদের সাথে আমাদের এই পৃথিবীর নারীরা তর্ক বিতর্ক করে কি আদৌ শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে তর্ক বিতর্ক করে কি আদৌ জিততে পারবে বলে মনে হয়? এখনো না করে। আল্লাহু আকবার। জান্নাতি নারীদের কত মর্যাদা, কত মূল্য, এটা বোঝার জন্য বলছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসাউদ দুনিয়া আফদাল আম নিসাউল জান্নাহ? আল্লাহর নবী গো, যে জান্নাতের নারীরা উত্তম নাকি দুনিয়ার নারীরা উত্তম? তার মানে জান্নাতের হুরপুরীরা উত্তম নাকি দুনিয়ার নারীরা যারা জান্নাতি হবে তারা উত্তম? এই প্রশ্নটা কেন করছিলেন? উম্মে সালমার ভিতরে জাগছিল, আমরা তো দুনিয়ার নারী, মাটির তৈরি, মাটি থেকে সৃষ্টি, আবার মাটির ভিতরে যাব, সেখান থেকে আবারও আমাদেরকে ওঠানো হবে। মাটির সাথে আমাদের সম্পর্ক, আমাদের পেটের ভিতরে ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা ইত্যাদি আমরা বহন করি। জান্নাতের হুরেরা তারা তো প্রস্রাব পায়খানা বহন করবে না, ইভেন তাদের পেটে বিন্দু পরিমাণ কোনো গ্যাসও থাকবে না। সেই সব নারীরা উত্তম নাকি আমাদের দুনিয়ার নারীরা উত্তম, যারা আমরা মাটি থেকে পয়দা হচ্ছি? আমাদের সৃষ্টি করতে গিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব, মাটি থেকেই তোমাদেরকে উঠাবো, আবার উঠাবো। তারাতান উখরা, মাটি থেকে আমাদের জন্ম, মাটির সাথে আমাদের উঠা বসা, সবকিছু সাধারণ একটি জায়গায়। আর সেই ক্ষেত্রে জান্নাতের মহিলাদের কথা বললে তাদের সাথে তো আমাদের দুনিয়ার নারীদের কোনো তুলনাই হতে পারে না। তারপরেও আল্লাহ নবী, আপনার বরাবর প্রশ্ন হলো, নিসাউদ দুনিয়া আফদাল আম নিসাউল জান্নাহ? ওগো আল্লাহ নবী, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের নারীরা উত্তম? সেখানে প্রশ্ন কিন্তু উম্মে সালমার অন্তরেও জাগছিল, ঠিক না বেটি? ঠিক এরকম জান্নাতের নারীরা হুরদের সাথে এইসব বিষয় নিয়ে গবেষণা করবে। দেখা যাক আল্লাহর নবী উত্তর কি দেন, দুনিয়ার নারীদের পক্ষে দেন নাকি জান্নাতের হুরদের পক্ষে দেন? যে হুরদের কথা বলে আমরা শেষ করতে পারি না। এই হুরদের মধ্যে একজন হুর আছে, যে হুরের নাম হলো লুবা। নাম কি? লুবা। গত কয়েকদিন আগে এখানে মনে আমি বলেছিলাম, ঠিক আছে না? আজকে তো রিপিট হচ্ছে, তাহলে ওইদিকে আমাদের যাওয়া ঠিক হবে না, ঠিক না? এটা কথা পরে অনেক লম্বা হয়ে যাবে। জান্নাতের নারীরা উত্তম, আমার মা উত্তম, আমার স্ত্রী উত্তম, নাকি জান্নাতের হুর লুবা উত্তম? সেটাই তো দেখার বিষয়। তর্কে যে জিততে পারে সেই উত্তম। জান্নাতের মধ্যে জান্নাতি নারী, আমার মা, আমার স্ত্রী, আমার বোন জান্নাতের হুরদের সাথে একটা পর্যায়ে তর্কে বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এই পর্যায়ে কারা জিতবে, কারা শ্রেষ্ঠ হবে, সেই বিষয়টা আমরা এই তর্কের রেজাল্ট থেকে বুঝতে পারবো। যদি আমরা ধরে নেই দুনিয়ার নারীরা উত্তম, তবে কেন উত্তম সেটাও আমাদের জানতে হবে, ঠিক আছে না? কোন কারণে উত্তম সেটাও আমাদের জানতে হবে। আল্লাহর নবীর প্রিয় জিনিস কয়টা? তিনটা। একটা বলেছি নারী, নারী থেকে শুরু করলাম, আরো দুইটা জিনিস রয়েছে না? আল্লাহর নবীর প্রিয় জিনিস কয়টা? আবার বলেন, আল্লাহর নবীর প্রিয় জিনিস কয়টা? এই তিনটাই তো আজকে আমার আলোচ্য বিষয়। আমি তো এর বাইরে যাব না, শুরু করেছি এখান থেকে। প্রথম নারীদেরকে দিয়ে শুরু করলাম এই জন্য, আমি এত পরিমাণ নারীর আগমন দেখতেছিলাম আসার সময়, খালি গাড়ির ডানে বামে তাকায় দেখি ডানেও নারী বামেও নারী। এই জন্য আমি নারীদেরকে দিয়ে আজকে শুরু করলাম। দেখা যাক নারীরা জান্নাতে হুরদের সাথে তর্কে কতটা অগ্রসর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিষয়টা আমরা জানবো। জান্নাতের হুরদের সাথে নারীদের একটা তর্ক হবে।
একটা পর্যায়ে তাদের মধ্যে প্রশ্ন আদান প্রদান হবে। জান্নাতের হুরেরা বলবে, এই দুনিয়ার নারী, তোমরা শ্রেষ্ঠত্বের দাবি কিভাবে করবা? তোমরা তো দুনিয়াতে ছিলা, তোমাদের মৃত্যু হয়েছে, আসছো। আমাদের জন্ম হওয়ার পরে আমাদের মৃত্যু হয় নাই, আমাদের মৃত্যু আর হবে না। সুবহানাল্লাহ। আমরা কখনো বৃদ্ধা হয় না, হব না। তোমরা তো দুনিয়াতে ছোট থেকে বড় হয়েছো, বড় হইয়া বৃদ্ধা হয়েছো, মারা গেছো, মাটির নিচে দিছে, অথবা তোমাদেরকে সেখান থেকে উঠানো হয়েছে। কাজ্জাটা কি কইতাম নাকি? কঠিন কাজ্জা। কাজ্জাটা হইব কোন জায়গায় ভাই? সরাসরি জান্নাতের ভিতরে। মহিলারা যে কাজ্জা করে, হ্যাঁ সেটাই তো বলছিলাম। দুনিয়ার খারাপ মহিলারা যেমন দুনিয়াতে খারাপ ঝগড়া করে, জান্নাতের ভিতরেও মহিলারা ভালো ঝগড়া করবো। কি করবো? এরা বলে ওখানে গিয়ে ঝগড়া করবো। জান্নাতের হুরেরা বলবে যে আমাদের তো বৃদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই, আমরা বৃদ্ধা হব না। আরেকটা বিষয় আছে যে আমরা কখনো মক্করবাজি করি না, ধোঁকাবাজি করি না। আমরা যাকে মন দেই পুরাটুকু দেই। আর দুনিয়ার মহিলারা একজনকে মন দেয়, দিয়া ভালো লাগে না, পরে আরেকজনকে মন দেয়। ঠিক না বেটি? আসলে আসলে উল্টা সমজিলা রে রাম, সব উল্টা বুঝতেছে আজকে বাঙালি। দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে আমরা উঠি। যে স্লোগান বোঝা গেল আমাদের ছেলেরা নারী বিদ্বেষী, বোঝা গেল আর কি আমাদের ছেলেরা নারী বিদ্বেষী। এরকম হলে চলবে না। নারীদের মর্যাদা সম্মান যে কত বেশি বোঝানোর জন্যই আমি এটা শুরু করেছি। আল্লাহু আকবার। সেই নারী তো আমার মা, আমার দাদি, ঠিক আছে না? আমার বোন, আমার স্ত্রী, ঠিক আছে না? আমার ফুফু, আমার খালা নারী, ঠিক আছে না? অনেক সম্মানী তারা, অনেক সম্মানী। জান্নাতের হুরেরা বললো, ও দুনিয়ার নারীরা বলবে, আমরা কখনো মৃত্যুবরণ করব না, আমরা বৃদ্ধাও হব না, আমরা ধোঁকাবাজি শিখি নাই, স্বামীদের সাথে কখনো ধোঁকাবাজি করি না। ও দুনিয়ার নারীরা, আমরা কারোর সাথে কোনোদিন বেঈমানি গাদ্দানি করি না। পক্ষান্তরে দুনিয়ার যে নারীরা তারা জওয়ান হয়, বুড়া হয়, বৃদ্ধা হয়, এরপরে তারা ধোঁকাবাজিও করে। আসলে ধোঁকাবাজি করে, তারা বেঈমানি করে। আজকে একজন, পরের দিন আরেকজনের সাথে সম্পর্ক, ভালো লাগে না, দুঃখ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না, আমি আরেকজনের হাত ধরে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। এরকম ঘটনা ঘটে না? ঘটে। দুনিয়াতে এরকম অহরহ ঘটনা ঘটে, নারীরা ধোঁকাবাজি করে। সেই কথাগুলো ব্যাখ্যা আমি একটু পরে দেব। সেই কথাগুলো জান্নাতের হুরেরা, দুনিয়ার যেসব মহিলারা জান্নাতে ঢুকবে তাদেরকে পরাজিত করার জন্য কথাগুলো তুলে ধরবে। এটা হলো এক প্রকারের তর্ক, বিতর্ক অনুষ্ঠান। তো আপনারা দেখেছেন, আমরা নিজেরাও এক সময় বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমরা জেতার চেষ্টা করছি যে আমাকে তর্ক বিতর্ক করে আমাকে জিততে হবে। জিতার মন মানসিকতা নিয়ে তর্ক বিতর্ক হয়। জান্নাতের হুরেরা যে দলিলগুলো দিল আর যে যুক্তিগুলো দাঁড় করালো, সেই ক্ষেত্রে দুনিয়ার মানে এই জান্নাতি নারীরা, তাদের তো কোনো ভাষাই থাকার কথা না, যে সত্যি তো বলছে আমরা মাটির তৈরি, মাটি থেকে উঠে আসলাম, আমরা ছোট ছিলাম, বড় হয়েছি, বৃদ্ধা হয়েছি, মারা গেছি, সব তো ঠিক, এবং আমাদের মধ্যে ধোঁকাবাজির প্রবণতা আছে, সবই ঠিক। তারপরেও দুনিয়ার মহিলারা একটা কথা বলবে প্রথম পর্যায়ে, দেখো যে তোমরা যা বলেছো আমরা সব ক্ষেত্রে তোমরা ঠিক বলেছো, আমরা বৃদ্ধা হয়েছি, আমাদের চামড়া একেবারে মানে ই হয়ে গেছে, মানে হ্যাঁ কিনা করতে বাজ পড়ে গেছিল আমাদের চামড়া গুলো, এরকম আমাদের অবস্থা হয়েছে। দুনিয়াতে আমরা ধোঁকাবাজি করেছি, অনেকেই করে, এবং আমরা বেঈমানি, গাদ্দারি, এসব গুণ দোষ আমাদের মধ্যে আছে। একটা কথা, এই কথাগুলো সব তোমরা ঠিক বলেছো। তবে জান্নাতের হুরপুরির একটা কথা মনে রাখবা, নাহনু মুসাল্লিয়াতুন মা সাল্লাইতুন্না। সুবহানাল্লাহ। সুমনা ওয়ালাকিন মা সুমতুন্না, তাসাদ্দাকনা ওয়ালাকিন মা তাসাদ্দাকতুন্না। তিনটা কথা বলে দিবেন জান্নাতি দুনিয়ার নারীরা, ও জান্নাতের হুরেরা,
আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, তোমরা কিন্তু নামাজ কি জিনিস জানো না। আমরা দুনিয়াতে রোজা রেখেছি, তোমরা রোজা কি জিনিস জানো না। দুনিয়াতে আমরা সদকা করেছি, তোমরা সদকা দান খায়রাত কি জিনিস সেটা তোমরা জানো না। ছোট্ট একটা উত্তর ছোট্ট ভাষায় বলে দিলেন, নাহনু মুসাল্লিয়াত ওয়ালাকিন মা সাল্লাইতুন্না। আমরা তো দুনিয়াতে মুসল্লিয়া ছিলাম, মুসল্লিয়াত ছিলাম, নামাজ পড়তাম, নামাজের মজা কি তোমরা পাও নাই। সুবহানাল্লাহ বলে। আমরা দুনিয়াতে রোজা রেখেছি, রোজার যে কি মজা, আল্লাহর সন্তুষ্টি রক্ষার জন্য রোজার যে কি মজা এটা তোমরা বুঝো নাই। রোজার মজাও পাও নাই, নামাজের মজাও পাও নাই। দান খায়রাত করেছি, নিজেরা না খেয়ে অন্যকে খাওয়াইছি, দানের যে কি মজা এটা কিন্তু তোমরা পাও নাই। এতটুকুই মনে রেখো। জান্নাতের হুরেরা আপাতত চুপ হয়ে যাইব, দিলুনি এক কথা বললে আমাদেরকে একেবারে আটকাইয়া। আসলে তর্ক বিতর্ক বিতর্ক অনুষ্ঠানের মধ্যে বিচারক থাকে না? বিচারক থাকে। এখানকার বিচারক কে? জান্নাতের বিচারক কে? আমার আল্লাহ নিজে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই আসো হুরেরা আর আমার জান্নাতের নারীরা, আমি তোমাদের এই বিতর্ক অনুষ্ঠানের বিতর্কের রেজাল্ট দেব। কারা তোমরা ফার্স্ট হয়েছো, কারা শ্রেষ্ঠ, রেজাল্টটা আমি দিয়ে দেব। এই জান্নাতের বিতর্ক অনুষ্ঠানের বিচারক কে? আল্লাহ। দেখা যাক আল্লাহ কার পক্ষে কথা বলে। দুনিয়ার জান্নাতি মহিলারা এই তিনটা কথা বলে, কিন্তু জান্নাতের হুরদেরকে একেবারে ঠাসকে লাগায়। এত কিছু বলার পরে সব শেষ, তারা বলবে তাই তো, ঠিকই তো, আমরা তো নামাজ পড়ি না, আল্লাহর জন্য তো আমরা সিজদা করি না। হুরেরা কি নামাজ পড়ে? ভাই সাহেব রোজার আগে দান খায়রাত করে না। তারা কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি হেরেই যাবে। দান খায়রাত করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? হ্যাঁ, বিতর্কের রেজাল্টটা কি নিয়ে যাবেন না থুয়ে যাবেন? আল্লাহর নবীর পছন্দের জিনিস কয়টা? তিনটা। এর মধ্যে একটা কি? নারী। আর দুইটা বাকি রয়েছে কিনা? দুইটা কি বলতাম? একের সাবলীল ভাষায় বলার চেষ্টা করছি। আমি আজকে একটু সময় বেশি নিয়ে আসছি, মূলত 8:30 বসার কথা ছিল। ইচ্ছাকৃতভাবে উজ্জ্বলের আবেদনের প্রেক্ষিতে আমি দেরিতে বসছি। এখানে আসছি আমি আগে, খাওয়া দাওয়া করেছি আর বসছি। নরমালি 9:30 আগ থেকে আমার সিদ্ধান্ত ছিল চলে যাওয়ার। তাকে বলছি ঠিক আছে, আমি 9:30 পর পর্যন্ত তোমার সাথে আছি, ইনশাল্লাহ আছি, আপনাদের সাথে আছি। এই বিতর্ক অনুষ্ঠানটা আপনাদেরকে লাইভ প্রোগ্রামে আমি দেখাই দিয়ে যাবো ইনশাল্লাহ। কে জিতে কে হারে জানার দরকার আছে না নাই? আজকে যদি জান্নাতের হুরেরা জিতে যায়, আমাদের মনটা খারাপই হয়ে যাবে। আমার মা জিততে পারলো না, আমার স্ত্রী জিততে পারলো না, আমার বোন জিততে পারলো না, এটা আমাদের ব্যর্থতা হবে। আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে আমরা কথা বলবো এবং সবার সামনে বিষয়টা উপস্থাপন করব এবং আল্লাহর সিদ্ধান্তটা উপস্থাপন করব, যাতে আমরা বুঝতে পারবো যে জান্নাতের হুরদের তুলনায় আমাদের দুনিয়ার নারীরা কিছু গুণে গুণান্বিত, কিছু নারীরা তারা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আল্লাহর নবী উম্মে সালমাকে দেন নাই। উম্মে সালমা কিন্তু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসাউদ দুনিয়া আফদাল আম নিসাউল জান্নাহ। আল্লাহর নবী গো, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের নারীরা উত্তম? আল্লাহর নবী কিন্তু একটা উত্তর দিছিলেন, বাল নিসাউদ দুনিয়া, ও উম্মে সালমা মনে রাখবা, জান্নাতের হুরেরা উত্তম না, বরং দুনিয়ার মহিলারাই উত্তম। কয় কারণে? 3 কারণে। কিন্তু তর্ক বিতর্ক যখন জান্নাতে হবে, তখন আমার আল্লাহ কার পক্ষে যাবে এটা তো দেখার বিষয়। আল্লাহ যদি আবার চিন্তা করে যে হুরপুরীদেরকে আমি বড় মায়া করে মহব্বত করে জান্নাতের এই মানে কিনা ওই যে মেশক, আম্বর, জাফরান, কুরফুর এগুলো দিয়ে আমি পয়দা করছি, এই দুনিয়ার খাড়াস মহিলার পক্ষে আমি কেড়ে যেতাম। আমার আল্লাহ যদি এরকম সিদ্ধান্ত করেন, তাহলে তো আবার উল্টায় যাবে। আল্লাহর নবী বলছেন, ওগো উম্মে সালমা, দুনিয়ার নারীরাই জান্নাতের হুরপুরীদের থেকে উত্তম। কয় কারণে? কয় কারণে? আল্লাহর নবীর পছন্দের জিনিস কয়টা? 3টা। জান্নাতের হুরপুরীদের তুলনায় জান্নাতি নারীরা, দুনিয়ার নারীরা উত্তম। কয় কারণে? 3 কারণে। 3টে কারণ বলবো তো নাকি? এই মহিলারা আপনারা কথাগুলো শুনবেন, মনে রাখবেন। আর আপনারা যারা এখানে আছেন, আপনারা সেই কথাগুলো মুখস্থ করে নারীদেরকে জানিয়ে দিবেন। মাকে জানাবেন, মা তুমি জান্নাতের হুরপুরীদের থেকে শ্রেষ্ঠ হতে পারবা যদি না তুমি 3টা কাজ করো। স্ত্রীকে বলতে পারবেন,
আপনি বলবেন স্ত্রী গো জান্নাতের হুরদের থেকে তোমার মর্যাদা অনেক বেশি হবে যদি তুমি তিনটা কাজ করতে পারো। আল্লাহ নবী উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা বাল নিসাউদ দুনিয়া, বরং দুনিয়ার মহিলারাই শ্রেষ্ঠ তিনটা কারণে। কয়টা কারণে? একটু পরে আসতেছি। তর্ক বিতর্ক তো এখনো শেষ হয় নাই। এক নম্বর তর্ক বিতর্ক অনুষ্ঠানের মধ্যে দুনিয়ার নারীরা একটা মাত্র উত্তর দিয়ে তাদেরকে ঠাসকি লাগিয়ে দেবেন, সেটা হলো তোমরা যা বলেছো সব ঠিক বলেছো, তোমরা জান্নাতের মেশক আম্বর দ্বারা তোমাদের তৈরি এবং জান্নাতি তোমাদের পয়দা, দুলাবালির সাথে সম্পর্ক নাই, তোমাদের মধ্যে মৃত্যু নাই, তোমাদের মধ্যে বৃদ্ধা হওয়ার কোনো প্রবণতা নাই, তোমরা সর্বদিক থেকে তোমাদের সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকে, সব ঠিক আছে। আর আমরা মাটির ঘরে জন্ম, মাটিতে জন্ম, মাটিতে আবার এসেছি, মাটি থেকে পুনরুত্থিত হয়েছি, আগে ছোট ছিলাম, বড় হয়েছি, বৃদ্ধা হয়েছি, আমাদের মধ্যে ধোঁকাবাজি আছে, আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে এবং ছিল, সব ঠিক বলেছো। কিন্তু ও জান্নাতের অধিবাসীরা, ও জান্নাতের হুরপুরীরা, মনে রাখবা যে আমরা নাহনু মুসাল্লিয়াত ওয়ালাকিন মা সাল্লাইতুন্না, আমরা তো নামাজ পড়তাম, তোমরা তো নামাজ পড়ো না, আমরা তো রোজা রাখতাম, তোমরা রোজা কি জিনিস জানো না, আমরা দান খায়রাত করতাম, তোমরা দান খায়রাত কি জিনিস বুঝো না। মোটামুটি ঠাসকি লাগাই থইছে। সেকেন্ড কোশ্চেন, জান্নাতের হুরেরা বলবে যে দেখো তোমাদের জন্ম তো মাটি থেকে হয়েছে, মাটিতেই তোমাদেরকে দাফন হয় এবং তোমরা একেবারে ছোট ছোট ঘর থেকে আসছো, তোমরা ছোট ছোট ঘর থেকে আসছো, জান্নাতে আমাদের পয়দা এবং বরাবর বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং এর সাথে আমাদের দেখা, বড় বড় বাগানের সাথে আমাদের দেখা, সেখানে আছে অনেক অনেক বড় বড় ফলের বাগান, ফুলের বাগান, ওই সব এরিয়াতে আমাদের জন্ম। আর তোমাদের জন্মের কথা চিন্তা করলে তো মনে হয় তোমরা নিকৃষ্ট, তোমাদের মান সম্মান আর কতটুকুই বা থাকবে, নারীরা যা হয় আর কি, একটু তর্ক বিতর্ক করে। এবার জান্নাতের মহিলা যারা দুনিয়া থেকে যাবে, জান্নাতি মহিলা, দুনিয়ার নারী, তারা আরেকটা উত্তর দিবে, আলাইসা আবুনা আদম, হেই জান্নাতের হুরেরা তোমরা জানো না আমাদের বাবা যে আদম, কাহা জানি, সাজাদাত লাহু মালাইকাতুর রহমান, জানো না আমাদের বাবাকে তোমাদের এই আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা আমাদের বাবাকে যে আল্লাহ সিজদা করেছে এটা জানো না? সুবহানাল্লাহ বলতেন না? একদম ঠাসকি লাগায় দেয়। আল্লাহু ইয়াশহাদ, তোমরা না জানলেও আল্লাহ সাক্ষী, তোমরা না জানলেও আল্লাহ সাক্ষী। এই কথা কি জানো না যার জন্য আসমান জমিন ইভেন তোমাদের জান্নাত তৈরি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে দুনিয়ার মহিলার ঘরে জন্ম নিয়েছে এটা কি জানো না? সুবহানাল্লাহ। আমাদের নবী কি জান্নাতের হুরের ঘরে জন্ম নিয়েছে না দুনিয়ার নারীর ঘরে জন্ম নিয়েছে? দুনিয়ার নারীর ঘরে জন্ম নিয়েছে। তোমরা কি জানো না ঈসা নবী মারিয়ামের গর্ভ থেকে জন্ম নিয়েছে? সুবহানাল্লাহ। যে ঈসা নবী আল্লাহর এত প্রিয়, আল্লাহ দুনিয়া থেকে তাকে আকাশে উঠাইয়া নিয়ে আসছেন, আল্লাহ তাকে নিজেই তাকে রূহুল্লাহ বলেছেন। কি বলেছেন? রূহুল্লাহ বলেছেন। তোমরা কি এটা জানো না? বলেন তো দেখি, দুনিয়ার নারীদের পাওয়ার কম নাকি? পাওয়ার কম না বেশি? জানো না আদমকে যে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করাইছে, এটা কি জানো না? বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার জন্য জান্নাত তৈরি, যার জন্য কুল আলম তৈরি, সেই নবীর জন্ম আমিনার ঘরে, ঈসা নবীর জন্ম মারিয়ামের ঘরে। এটা কি আছে না নাকি? আল্লাহু আকবার। ঈসা নবীর কথা কোরআনে কত সুন্দরভাবে আল্লাহ গাইছে, মজাই লাগে। ঈসা নবীর তো কোলে নিয়া, ছোট্ট শিশুকে কোলে নিয়ে মারিয়াম বড় টেনশনই করতে আসছিলেন। তর্ক কয়টা হইছে? দুইটা। রেজাল্ট দিবে কে? বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে বিচারটা নিয়েই তো যাবো নাকি? আল্লাহ নবীর পছন্দ কয় জিনিস? তিন জিনিস। বলেন তো দেখি, দুনিয়ার নারীরা জান্নাতের হুর পরিদের থেকে উত্তম কয় কারণে? তিন কারণে। তিনটা কারণ কি বলছি? মুখস্থ করতে হবে। কঠিন সাবজেক্ট আজকা, জগরা। সাবজেক্টের নাম কি? জগরা আর বিতর্ক। মনে রাখতে হবে কঠিন সাবজেক্ট। শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে ঠিকই আমি জানি না। ও মানে দোকান বাড়ি বসে রয়েছে, আরে আইতো কইতাম আই করবো জগরা শূন্য দিকে দেখেন কেমনে আইতা। আল্লাহ বন্দার আপনি ধরে রাখতে পারবেন?
যেই ঝগড়ার কথা করছি বাঙালি ঝগড়ার পাগল, যদি শুনে ওখানে ঝগড়া হইতাছে আপনার মাইকটা ডাক্কা নেওয়ার লাগবে না, পাগলের মতো দূরে যাবে। এই জন্য তো ঝগড়া শুরু করছি, ঠিক না বেটি? কোন জায়গার ঝগড়া? ওইটা জান্নাতের ঝগড়া। উত্তরগুলো আমার মা কিভাবে দিবেন, আমার স্ত্রী কিভাবে দিবেন, আমার বোনে কিভাবে দিবেন, এইভাবে উত্তর দিবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম জান্নাতের হুরের ঘরে হয় নাই, ঠিক না বেটি? ঈসা নবীর জন্ম জান্নাতের হুরের ঘরে হয় নাই, ঠিক আছে না? মুসা নবীর জন্ম জান্নাতের হুরের ঘরে হয় নাই। ও জান্নাতের হুরপুরীরা, তোমরা কি কোনোদিন জিকির করে দেখেছো? জিকিরের মজা তোমরা পাও নাই। রাতকে রাত জেগে আমরা আল্লাহর জিকির করেছি, সুবহানাল্লাহ। তোমরা কি তাহাজ্জুদের মজা পেয়েছো? কোনদিন তোমরা তাহাজ্জুদের মজা পাও নাই। আমরা তাহাজ্জুদের মজা পাইছি। লইব কি সুলাই লাইব আর কি হুরদেরকে, সুবহানাল্লাহ। কোরআনে আছে না ঈসা নবীর কথা? আছে। আমার নবীর কথা আছে, জিকিরের কথা আছে, তাহাজ্জুদের কথা আছে, সবই তো আছে। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করলে ঘন্টার ঘন্টা চলে যাবে। ঈসা নবীর কথা, আল্লাহু আকবার। আল্লাহর কাছে এটা বড় পছন্দের। আল্লাহ নিজেই পছন্দের ঘটনাটা কোরআনে উল্লেখ করছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আল্লাহ বলেন মারিয়াম টেনশন করতেছো, ছেলে তো দিলাম তোমার ঘরে। ছেলের নাম কি? ঈসা। ঈসা নবীর কি বাবা ছিল? বাবা ছিল না। ছেলে দিলাম, আমি তো তোমার ছেলে দিছি, টেনশন করতেছো? টেনশন করবা না। তুমি এলাকা থেকে মুখ দেখাইবা কিভাবে, এসব বিষয় নিয়ে ভাবতেছো? বাবার দরকার নেই, কোনো টেনশন করো না। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। খেজুর গাছের ডালায় টান দাও, মরা ডালায় টান দাও, তাজা তাজা খেজুর তোমার জন্য ওখান থেকে খাও। ফাকুলি ওয়াশরাবি, ওই যে পানি দিলাম, পানি পান। তার এই আয়না, বাচ্চাটাকে কোলে নেয়া, চক্ষুটা শীতল করো। সুবহানাল্লাহ। সত্যি কি মায়ের কোলে বাচ্চা গেলে মায়ের চক্ষু শীতল হয়? সত্যি হয়, ঠিক না বেটি? মা সন্তানকে দেখলে তার চক্ষু শীতল হয়। শুধু মা না, বাবাও সন্তানকে কোলে নিলে তার বড় আনন্দ লাগে, ঠিক না বেটি? বাবা মা সন্তানকে খুব ভালোবাসে। বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, বাবা মার তুলনায় দুনিয়ার কোন মানুষ সন্তানকে এতটা ভালো, মানুষকে এতটা ভালো বাসে না। কিন্তু একটা সময় আমাদের ছেলেরা বুঝে না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, না শুনে একটা মেয়ের পিছনে পড়ে এবং তাকে বলে সব সময় তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মারা যাব। মা বলে পুত্রে ছেলেরই যাইস না, বাবাও বলে বাবা এদিকে যাইস না, ভালো হবে। মায়ের কথাও শুনে না, বাবার কথাও শুনে না।
সেই গিয়ে ওয়ালের মধ্যে লেখা থুয়ে দেয় যে স্কুলে পড়ে সকিনা, সকিনার স্কুলে গিয়ে লাগে সকিনা আই লাভ ইউ, লাভ সিং লেখা থুয়ে দেয়, দেখে কিনা? মোবাইলে মেসেজ পাঠায় সকিনা তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার, তোমাকে ছাড়া মনে হয় আমি একটা মুহূর্ত বাঁচবো না। আরে বাবা কত ভালোবাসা! এসব ভালোবাসা থাকে না তো। মায়ের ভালোবাসা স্থায়ী, বাবার ভালোবাসা স্থায়ী। আর কত সকিনার গোষ্ঠী আছে পাগল হয়েছে এই ছেলের জন্য, এমন পাগল হয়েছে মায়ের কথাও শুনে না, বাবার কথাও শুনে না। লেখাপড়ার নামে স্কুলে গিয়া ওই ফাঁকি দিয়া ছেলের হাত ধরে চলে যায় বৈরব, ওই যে কি যে কয় ব্রিজের নিচে নদীর পারে, ওখানে গিয়ে ঘোরাফেরা করে। এটা বললে ভালোবাসা করে। একটা ভালোবাসার গল্প বলি বাবারা, ভালোবাসার বন্ধুরা, তোমাদেরকে ভালোবাসার একটা গল্প বলি। সুন্দরী মেয়ে, একটা ছেলে হোন্ডাতে ড্রাইভ করতেছে, ছেলে ভালোবাসে নিশ্চয়ই মেয়েটাকে, অনেক ভালোবাসে। এটা আমার নরসিংদীর গল্প, বাস্তব গল্পটা বলি। কুন্দার পাড়া একটা জায়গা আছে, স্পিডে হোন্ডা চালাচ্ছে, পিছনে সুন্দরী মেয়েটা, শরীরে জোশ বেশি। কোন কারণে সামনে ডানে বামে গাড়ি জনিত কারণে স্পিড উঠলো তার হোন্ডায়, মেয়েটা ছিটকে পড়লো রাস্তায়, বাসের নিচে চাপা পড়লো, সেকেন্ডের মধ্যে শেষ। কত ভালোবাসে, ভালোবাসার মানুষটির সাথেই তো সে হোন্ডায় উঠছিল। ছেলেটা একটা সেকেন্ডের জন্য দাঁড়ালো না, আবার সে ধরা খায় কিনা। হোন্ডা নিয়ে যে পালাইলো, একেবারে একটানে ইট খোলা পাস করে শিবপুরের ভিতরে ঢুকে গেল। তার এত মহব্বতের প্রেমিকা, যার জন্য সে বাঁচতই না, তার লাশটা দেখার জন্য সেকেন্ডটা ফিরেও তাকালো না, হোন্ডা নিয়ে পালায় গেল। সত্যিকার অর্থে বাবার সাথে থাকা মেয়েটা যদি বাসের নিচে চাপা পড়ে মারা যাইত, বাবা কি কোনোদিন এইভাবে মেয়েটাকে রেখে চলে যাইত? বরং মেয়ের লাশের উপরে পড়ে অবুঝ বাচ্চার মতো কান্না করত। কিন্তু বন্ধু কোথায় গেল? লাশটা ফেলে চলে গেল। এই লাশটার খবর দেওয়ার জন্য পর্যন্ত কোনো প্রয়োজন অনুভব করলো না তার বাবার বাড়িতে যে তোমার মেয়েটা রাস্তায় মারা গেছে। নিজেকে রক্ষা করার জন্য শিবপুরীকে ঢুকলো। একেবারে বাস্তব ঘটনা, আজ থেকে 2 বছর আগের ঘটনা। এই ছেলেটা মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসে, শুধু স্বার্থের জন্য। ঠিক ছেলেটা মেয়েটাকে যেমন ভালোবাসে, এরকম মেয়েরাও ছেলেকে ভালোবাসে। কোন কারণে ছেলে যদি কোনো সমস্যা হয়, লাথি মেরে ফেলে দিয়ে বলে আমি তোরে চিনি না। কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লৌকিকতা নাই, সেখানে কোনো ভেজাল নাই। মা সন্তানকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে। বাবা সন্তানকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে। মা সন্তানকে, বাবা সন্তানকে যতটা ভালোবাসে, দুনিয়ার কেউ একজন আরেকজনকে এত ভালোবাসে না। মা বাবার সিদ্ধান্ত মেনে নেবা, বিয়ে করবা, মা যেটা বলেছে সেটাই ঠিক, বাবা যেটা বলেছে সেটাই ঠিক। তোমার মা তোমার বাবা কোনোদিন তোমার অকল্যাণ কামনা করতে পারে না। যুবক বন্ধুরা, ওয়াজের মধ্যে তোমাদের উপস্থিতি অনেক বেশি। এই কথাটা ফাঁকে তোমাদেরকে উপদেশ স্বরূপ বলে দিলাম, কথাটা মনে রাখবা। মা বাবাকে সব সময় প্রাধান্য দিবা, সুখী হবা এই পৃথিবীতে। এমন একটা মেয়ে তুমি পাবা, যে মেয়েটা সকিনার চেয়ে তোমাকে 3 কোটি গুণ বেশি ভালোবাসবে। যে সকিনা আজকে তোমার সাথে ভাবে কথা বলছে, তোমার সাথে মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে তোমার সাথে কথা বলছে, ফেসবুকে তোমার সাথে যোগাযোগ রাখতেছে, পাগল হয়ে গেলা তুমি তার জন্য। তুমি কি জানো সে তোমাকে চুষা খাইয়া আবারও আরেকজন ইমরানের সাথে চলে যাবে? ইমরান না, কিন্তু কথার কথা, 14 নাম বলছে আর কি, ইমরান এদের সাথে চলে যাবে। কিছুদিন তোমার সাথে, কিছুদিন অমুকের সাথে, কিছুদিন তমুকের সাথে। মোবাইলে কিন্তু এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে। সিদ্ধান্ত জেনে শুনে বুঝে মা বাবার সাথে পরামর্শ করে তাদের সিদ্ধান্ত নিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। মায়ের পছন্দের পাত্রীকে বিবাহ করবা, বাবার পছন্দের পাত্রীকে বিবাহ করবা। মেয়েদেরকে বলছি, তোমার বাবার পছন্দের পাত্রের সাথে তোমার বিবাহ হবে, তোমার মায়ের পছন্দের পাত্রের সাথে বিবাহ হবে। দাম্পত্য জীবন সুখী হবে, নচেত মাঝামাঝি সময়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে সংসার। দেখছি তো প্রেম প্রীতি ভালোবাসার সংসার বাংলাদেশে টিকছে, আমার বিষয় আমি জানি না, টিকছে বলে আমি জানি না, ভেঙে গেছে মাঝামাঝি কোনো একটা সময়। পৃথিবীতে আজকে যা দেখি
কালকে দেখলাম কি যেন মার্কিন কোন তারকা, তার 5 নম্বর বিয়ে। সে এতদিন পরে 4 নম্বর পর্যন্ত মনের মতো স্বামী খুঁজে পাই নাই, এতদিন পরে মনের মতো স্বামী খুঁজে পাইছে। আমি এটা পয়লা পরে বললাম, আগামী 1 মাস পরে সেও তোমার মনের মতো পাত্র হবে না, তুমি আরেকটা গাঞ্জাখুরের কাছে যাইবা। এমনটাই তো হয়। অতএব মা বাবা তারা যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো, ঠিক আছে না? মা যতটা সন্তানকে ভালোবাসে, বাবা যতটা ভালোবাসে, অন্যরা তত ভালোবাসে না। মা সন্তানকে দেখে চক্ষু শীতল করে, বাবা সন্তানকে দেখে চক্ষু শীতল করেন, সেটাই কোরআনে আল্লাহ বলেন, মারিয়ামকে বলছিলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। ও মারিয়াম, সন্তানকে নিয়ে তুমি টেনশন করো না। ও মারিয়াম, সন্তানকে নিয়ে কোনো টেনশন করো না, সন্তান দিছি আমি সব ব্যবস্থা করব। তুমি তোমার জন্য নির্দিষ্ট খাবার তুমি খাও, তোমার জন্য যে পানির ব্যবস্থা করে রাখা হয়েছে তুমি পানি পান করো। যে ঈসা নবীকে রূহুল্লাহ বলা হয়, কি বলা হয়? রূহুল্লাহ বলা হয়। মারিয়াম সন্তানকে নিয়ে এলাকাতে গেলেন, এলাকার লোকজন বলে উঠলো, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি তো বিরাট ধরনের অপরাধ করেছো, অন্যায় কাজ করেছো। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার বাপ তো খারাপ ছিল না। ও মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো বেশ্যা নারী ছিল না। বাচ্চা ভাইলা কই? প্রশ্ন তো ঠিকই, বাচ্চা কোত্থেকে আসলো? স্বামী নাই তো। ফাশারাত ইলাই, ইশারা করলেন বাচ্চার দিকে, আমার সাথে কথা না বলে আমার বাচ্চাটার সাথে কথা বলো। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, মায়ের কোলের শিশু সন্তান, এই শিশু বাচ্চার সাথে আমরা কথা বলবো কিভাবে? এই কথা বলার সাথে সাথে ঈসা নবী কথা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আল্লাহ নবী ঈসার সাথে সাথে বলবেন, ও আমার এলাকার লোকজন, আমার মায়ের সাথে তোমরা তর্ক বিতর্ক করিও না। আমার মা আজকে রোজা রেখেছেন, কারোর সাথে কোনো কথা বলবে না। তখনকার সময়ের রোজা হলো, রোজা ছিল দিনের বেলা কথা না বলা, রাতের বেলা নির্দিষ্ট সময়ের ভিতরে কথা না বলা। আজকে আমার মা কারোর সাথে কোনো কথা বলবে না, আমি কথা বলবো। মা রোজা রেখেছেন, মা কথা বলবে না। আমি রোজা রেখেছি, আমি কথা বলবো। আমার সাথে তোমরা কথা বলো। প্রথমেই তোমরা আমার পরিচয় জানতে চেয়েছো, আমার পরিচয় জানো। আমার প্রথম পরিচয় হলো ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আমার প্রথম পরিচয় হলো আল্লাহর বান্দা। ঈসা নবীর প্রথম পরিচয় কি বলেন? আল্লাহর বান্দা। ও বাবা, বান্দা হওয়ার মধ্যে সম্মান। মানুষের 1 নম্বর পরিচয় হলো মানুষ কার বান্দা? আল্লাহর বান্দা হওয়ার মধ্যে সম্মান নিহিত আছে। যে যত গোলামি করবে তত সম্মানী হবে দুনিয়াতে, ঠিক না? ঠিক। দুনিয়াতে দেখবেন চেয়ারম্যান, মেম্বার, সিটি মেয়র যখন নির্বাচন করে নিচে পোস্টারে লিখে রাখে
আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দিন। খেদমত বলে গোলামি করার সুযোগ দিন। গোলামির কথা বলে, যখন গোলামির কথা বলে তখন মানুষ তারে ভোট দিয়ে নির্বাচিত করে। শব্দটা কিন্তু গোলামি করা, গোলামি করা মানুষের খেদমত করা। দেখা গেল খেদমতের জন্য নির্বাচিত হয়ে গেল, পরক্ষণে বিশাল বড় বড় চেয়ার পেয়ে গেল, সম্মান পেয়ে গেল। ঠিক না ঠিক? দুনিয়াতেও খেদমতের মধ্যে সম্মান, এবং যারা দুনিয়াতে খেদমত করবে, গোলামি করবে, মানুষের খেদমত করবে, আল্লাহর গোলামি করবে, আখিরাতে আল্লাহ তার সম্মান বাড়াইয়ে দিবেন। এই জন্য ঈসা নবী তার প্রথম পরিচয় দিয়ে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে পবিত্র বানাইছেন যেখানে আমি থাকি না কেন। আল্লাহ আমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, আমার আল্লাহ আমাকে যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, আমার আল্লাহ আমার মায়ের সাথে সৎ ব্যবহার করার জন্য বলেছেন। এই পরিচয়টা হযরত ঈসা নবী দিয়ে দিলেন। ঠাসকি লেগে গেল তারা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ঘর থেকে জন্ম নিয়েছিলেন? জান্নাতের হুরের ঘর থেকে, না দুনিয়ার নারীর ঘর থেকে? এই জন্য জান্নাতের হুররা যখন দুনিয়ার নারী জান্নাতি নারীদের সাথে তর্ক করবে, বলবে তোমরা দুনিয়ার থেকে মাটি থেকে উঠে আসছো, ময়লা থেকে উঠে আসছো, ছোট ছোট সংকীর্ণ ঘর থেকে তোমরা উঠে আসছো, তোমাদের পেটের ভিতরে ময়লা, প্রস্রাব পায়খানা নিয়ে তোমরা আছো, দুনিয়াতে তোমরা ছোট ছিল, বড় হইছো, বৃদ্ধা হয়ে তোমরা মারা গেছো, আবার তোমরা জিন্দা হইছো। এই ধরনের কথাবার্তা যখন বলবে, তখন দুনিয়ার নারীরা জান্নাতের ভিতরে হুরদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতের হুর পরীরা, তোমরা ঠিকই বলেছো, কিন্তু এই কথা তোমরা জানে রাখবা, আমাদের বাবা আদমকে কিন্তু ফেরেশতারা সিজদা করেছিলেন। পাশাপাশি আরো কিছু বিষয় আছে। আমাদের ঘরে, আমাদের দুনিয়ার নারীদের ঘরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে, যার জন্ম না হইলে জান্নাতের জন্ম হইতো না। সুবহানাল্লাহ। যার জন্ম না হইলে তোমাদের জন্ম হইতো না। আমাদের নবীর জন্ম হয়েছে কিন্তু একজন মহিলার গর্ভ থেকে, দুনিয়ার মহিলা আমিনার ঘর থেকে, আমিনার পেট থেকে আমার নবীর জন্ম হয়েছে। ঈসা নবীর জন্ম মারিয়ামের ঘর থেকে হয়েছে, মারিয়ামের ঘর থেকে ঈসা নবীর জন্ম। জান্নাতের কোন হুরের ঘর থেকে হযরতে ঈসা নবীর জন্ম হয় নাই। আখিরি জামানার নবীর জন্ম হয় নাই, ইব্রাহিম নবীর জন্ম হয় নাই। দুনিয়ার নবীদের জন্ম হয়েছে মূলত দুনিয়ার নারীদের গর্ভ থেকে। ঠিক না ঠিক? ও জান্নাতের হুর পরীরা, বিষয়গুলো বললাম, আরো কিছু বলি। আমরা নামাজের মজা পাইছি, তোমরা নামাজের মজা পাও নাই। আমরা জিকিরের মজা পাইছি, আমরা জিকির করি, জিকিরের মজা তোমরা পাও নাই। দান খায়রাতের মজা আমরা পাইছি, তোমরা দান খায়রাতের মজা পাও নাই। এই মজা গুলো আমরা পাইছি, তোমরা কিন্তু সেই মজার ধারে কাছেও যাও নাই। সুবহানাল্লাহ। মহিলারা কি দান খায়রাত আসলে করে? দিককে নিষেধ করে দান খায়রাত শুরু করলে মহিলারা বেশি করে। ঠিক না ঠিক? যদি বুঝাই কইতে পারেন, কানের দুলটা খুলে দিলে দিত না। মাহফিলের জন্য দেখেন মহিলাদের কাছে পৌঁছতে পারলে ওরা কিন্তু যথাসাধ্য দেওয়ার চেষ্টা করে। দান খায়রাতের অনেক ফজিলত, অনেক ফজিলত। ফজিলতের ওয়াজ আমি আর কথা করতাম, আমি তো ওয়াজ করতে করতে পুরানোই হয়ে গেছি। ছোট্ট একটা কথা বলি, দান খায়রাত, দান খায়রাত এটা বিভিন্ন ভাবে আপনাকে উপকৃত করবে। বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দান খায়রাত করা যায়। ফর এক্সাম্পল, দান খায়রাতের অনেক সিস্টেম আছে। একটা সিস্টেম হলো যে আপনি মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। আরেকটা হলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে দান করবেন। একটা লোক চিকিৎসার জন্য কষ্ট করতেছে, চিকিৎসার জন্য তার কিছু টাকা দিবেন। আরেকটা লোক না খেয়ে আছে, খাওয়ার জন্য তাকে কিছু টাকা দিবেন। নানান ভাবে দান খায়রাত করা যায়, মানুষের উপকার করা যায়। করা যায় কিনা? করা যায়। ছোট্ট করে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিস। আল্লাহ নবী সময় বলবো সে কথাটা বলবো। আল্লাহ নবীর প্রিয় জিনিস কয়টা? সময়ও চলে যাচ্ছে, আমার হাতে আর 15 মিনিট সময় এখনো আছে, সমস্যা নেই, আমি শেষ করতে পারবো। আল্লাহ কিন্তু এই জান্নাতের হুর আর নারীদের বিতর্কের কোনো ফয়সালা এখনো দেন নাই। দিয়েছেন? বিতর্ক অনুষ্ঠানের ফয়সালা কি এখন হয়েছে? হয় নাই। দেখবেন আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালাটা কত চমৎকার ভাবে উঠে আসে ইনশাআল্লাহ। একটু পরে আমি যাচ্ছি, পরে ফিনিশিং এ যাব, সবকটা বিষয় ইনশাআল্লাহ বলবো। আমার নবীর সময়ে
এক ভদ্রলোক নবীর সাহাবী, পাশাপাশি দুইজন সাহাবীর বাড়ি। অনেকের বাড়ি আছে না এরকম যে ওয়ালের এই পাশে ঘাস কিন্তু ফল গিয়ে আরেকজনের বাড়িতে পড়ে আছে না এরকম আছে। একটা খেজুর গাছ, সব খেজুর কিন্তু এক ধরনের না। খেজুরের যে কত রকমের স্বাদ আরব দেশে গেলে বোঝা যায়, কত আইটেমের খেজুর যে আরবে আছে। আমরা মুসলিম ওই কয়েকটা খেজুর মাত্র খাই, কিন্তু ওই দেশে গেলে খেজুরের স্বাদ বোঝা যায় যে খেজুর কাকে বলে, কত প্রকার কি কি, এত স্বাদ খেজুর। এর চেয়ে মজার কোন খাদ্য বা ফল পৃথিবীতে আর নাই। একটা খেজুর গাছ, তার অনেকগুলো গাছ। একটা খেজুর গাছের খেজুর তার বাড়ির ওয়াল ডিঙ্গায়া আরেকজনের বাড়ি থেকে দুই চারটা পড়লে পরে ওই বাড়ির ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা আপনার খেজুর একটা হাতে নিয়ে খায়, মজা লাগে, আসলে স্বাদের খেজুর। কিন্তু যে গাছের মালিক, এ যে কত বড় কৃপণ, এক দুইটা খেজুর যদি পড়ে, যদি দেখে বাচ্চারা খেজুর নিচে খাইতেছে, মুখের ভিতর থেকে বের করে দিতেছে, এরকম অবস্থা। বাচ্চাদেরকে তো আসলে মানানো যায় না, এরকম কিছু লোক আছে না, এদের কি কয়, কালপিট। আমরা কি বলি, আর কৃপণ না, এদের কালপিট কয় আমরা। কৃপণ তো আছে, কৃপণের লগে কালপিট। এরকম কঠিন হৃদয়ের কিছু মানুষ আছে যারা বাচ্চাদের মুখ থেকে খাবার নিয়ে আসতে পারে। তো ওই বাচ্চার বাবা বিষয়টা দেখলো, দেখে অনেক কষ্ট পায়, যেভাবে খাবার কেড়ে নেয়। তার কাছে বলে, ভাই দু একটা খেজুর বাচ্চারা খাইলে একটু ক্ষমা করতে পারো না? কত বড় সাহস, আমার গাছের খেজুর তোমার বাচ্চা খাবে কেন? একটা খেজুর খেতে পারবে না। এই বিষয়টা আমার নবীর কাছে গেল, লোকটা কান্না করলো, গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা মাঝে মধ্যে দু একটা খেজুর খেয়ে ফেলে, আমার প্রতিবেশী সেই খেজুরটা বাচ্চাদের মুখ থেকে নিয়ে আসলে বাবা হিসাবে যে কত কষ্ট পায়। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ভাই খেজুর গাছওয়ালা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এই খেজুর গাছটা তোমার? জি। তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা খেজুর গাছ পাইবা। এত কালপিট তো। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমার বড় প্রিয়, আমি খাই, এটা আমি দিতে পারতাম না। চিন্তা করেন, আল্লাহর নবী চাইলে আপনারা কি দিতেন না? আল্লাহর নবী যদি আপনার কাছে বলতেন যে, ভাই আব্দুল্লাহ, তোমার কলজাটা আমারে দাও, আমার মনে হয় এই অঞ্চলের মানুষ প্রত্যেকেই কলজা দেওয়ার জন্য রাজি হয়ে থাকতেন। মুসলমান হিসাবে আমরা প্রস্তুত হয়ে থাকতাম, যদিও তিনি কলজা চাবেন না, কলিজা চাবেন না বা চাইতেন না, কিন্তু মুসলমান এটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আমার বিশ্বাস, আমি যতটুকু বিশ্বাস করি, আমার বিশ্বাসের আলোকে সে কথাটা আমি বলছি। কিন্তু ওই কালপিট সে বৃক্ষটা দিতে মোটেও রাজি হলো না। আল্লাহর নবী কিছুটা লজ্জাই পাইলেন, কিন্তু হৃদয়বান কিছু মানুষ তো আশপাশে থাকে। একজন লোক চিন্তা করলো, নবীর মনে কষ্ট, গাছটা সে দিল না, গাছটা তার কাছ থেকে নিতেই হবে, যত টাকা লাগে। ভাইয়া, তোমার গাছটা বিক্রি করবা? না ভাই, আমি বিক্রি করবো না। যে আল্লাহ নবীও চাইছিল আমি দেই নাই, এটা আমার প্রিয় গাছ, এটার খেজুর আমরা পছন্দ করি। সে বললো, ভাই একটা কাজ করো না, দেও না, এটার জন্য তোমার কয়টা খেজুর গাছ লাগবে বলো? তুমি কটা দিতে পারবা নাকি এমনি বলতেছো? না, তুমি যতটা বলো। 40টা দিতে পারবা নি? ওকে, 40টাই দিব, তোমার কথা ঠিক থাকবে কিনা? সেই চালাক চতুর লোকটা 40টা খেজুর গাছ দিয়ে এই খেজুর গাছটা কেনার চেষ্টা করলো। সে কতক্ষণ পরে আবার তার মতি ঘুরে গেল যে, ভাই আমি দেব না। এই থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি বলল, ভাই তুমি কথা ঠিক রাখো, আল্লাহ সাক্ষী, তুমি বলছিলা আমাকে 40টা গাছের বিনিময়ে তোমার এই গাছটা আমাকে দিয়ে দেবা। আমার 40টা গাছ যাক, তবু এই গাছটা আমি চাই, এটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, যদি দাও তুমি 40টা গাছ একসাথে দিবানি, এক জায়গাতে, জায়গা সহ। তখন তিনি বললেন যে, দেখো তোমার বাঁকা একটা গাছ, আসলে দেখতে গাছটা বাঁকা ছিল, বাঁকা গাছটা ছিল, এটার জন্য 40টা গাছ তোমাকে দিতে হবে, আবার এক জায়গায়ও দিতে হবে। ঠিক আছে, আমার যেহেতু দরকার, এক জায়গাতে তোমাকে আমি 40টা পছন্দের গাছ দিয়ে দিব, তুমি গাছটা আমাকে দিয়ে দাও। সে 40টা গাছের বিনিময়ে সে একটা গাছ তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করলো। সেই লোক গাছের মালিক হইল। মালিক হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একটা গাছ চাইছিলেন, সেই গাছটা আপনার কাছে
সে লোকটা বিক্রি করতে চাইলো না, কিন্তু আমি সেই গাছটা কিনেছি। ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক আছে নি? কি ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? এই গাছটা আপনাকে দিলে আপনি জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেবেন আল্লাহর কাছ থেকে, এটা ঠিক আছে নি? সুবহানাল্লাহ। সবাই কি জান্নাতের পাগল? সবাই জান্নাতের পাগল না। জান্নাতের পাগল হইলে তো এই গিফটটামি করতো না, ঠিক না বেটা? ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক আছে নি? আল্লাহ রাসূল বলেন 100% ঠিক। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটি আমি 40টা গাছের বিনিময়ে কিনে আনছি, আমি কিনে এনে আপনাকে সুপুর্দ করে দিলাম। আল্লাহ নবী গো, আপনি যা ইচ্ছা তা করবেন এই গাছটা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, তোমার সাথে ওয়াদা, তোমার সাথে ওয়াদা, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছ থেকে এই গাছের বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে এর চেয়ে দামি একটা খেজুর গাছের ব্যবস্থা করে। আল্লাহ নবী দেখেন দানের, সেখানে দানের কয়টা পদ্ধতি হলো দেখেন। সেখানে কয়েকটা দান হয়ে গেল, একজনই কিনলো, সেও দান করলো। আল্লাহ নবী বাড়িতে গিয়ে সেই বাচ্চাদের, শিশু বাচ্চাদের বাবার কাছে গাছটা পৌঁছাইয়া দিলেন, বললেন যে এই গাছের মালিক আজ থেকে তোমরা। আল্লাহ নবীও দানের সওয়াব পাইলেন, যে লোকটা কিনে দিলেন তিনিও দানের সওয়াব পাইলেন। এগুলো কিন্তু সব দান, এগুলো সব কি অবস্থার প্রেক্ষিতে মানুষের কল্যাণ করা, উপকার করা, সেগুলো সদকা, সেগুলো কি সদকা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা করতেন, টাকা দান করা, সময় গাছ কিনে দান করা। সময় একজন মানুষ তার এই রাস্তাঘাটে চলতে তার অসুবিধা, 1% জায়গার জন্য চলতে পারে না, আরেকজনে তাকে রাস্তা দেন, আপনি তাকে রাস্তা কিনে দিবেন, সেটাও কিন্তু সদকা। অনেক সময় অনেক ভাবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা যায়। আমার নবী কিন্তু সেই কাজগুলো করেছেন। আরেকটা বিষয় এখান থেকে আমাদের অবশ্যই অবশ্যই আমলে নেওয়া উচিত। আপনার গাছের কিছু ফল পড়বে, এলাকার বাচ্চারা খাবে, বাধা দিবেন না, বাধা দিন, বরং ওপেন করে দিন। বলবেন যে দেখো ছোট বাচ্চারা, তোমরা আমার এই গাছের ফল খাইতে চাও, গাছের যত ফল নিচে পড়বে তোমরা ইচ্ছা করলে ফলগুলো তোমরা এখান থেকে খাইতে পারবে, বরং সেটা বলে দিবেন। বলে দিলে হবে কি, আপনি দানের সওয়াব পাইবেন, সদকার সওয়াব আপনি পাইতে থাকবেন। যাই হোক, জান্নাতের হুরপুরীরা যখন তর্ক বিতর্ক করবে দুনিয়ার নারীদের সাথে, দুনিয়ার নারীরা বলবে দুনিয়াতে আমরা জিকিরের মজা পাইছি, তোমরা জিকিরের মজা পাও নাই। দুনিয়াতে আমরা দান খায়রাতের মজা পাইছি, তোমরা দান খায়রাতের মজা পাও নাই। দুনিয়াতে আমরা তাহাজ্জুদের মজা পাইছি, তোমরা তাহাজ্জুদের মজা পাও নাই। তাহাজ্জুদ বুঝেননি? তাহাজ্জুদ বুঝেননি? পড়েন, এটা পড়েন, রাতের শেষাংশে তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের বিনিময়ে যে কত দিবেন, বেহিসাব বিনিময় মহান রব্বুল আলামিন দিবেন। একটা পর্যায়ে তর্ক বিতর্কগুলো মহান রব্বুল আলামিন শুনবেন, শুনে আল্লাহ নিজেই এসে জান্নাতের ভিতরে হাজির হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন দুই পক্ষ দুই দিকে বসো, তোমাদের বিতর্কের রেজাল্ট ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জান্নাতের হুরপুরীদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিবেন। জান্নাতের হুরপুরীরা, অসংখ্য হুরপুরীরা, তোমাদেরকে মেশক আম্বর দ্বারা, কর্ফুর দ্বারা, জাফরান দ্বারা আমি পয়দা করছি, কথা সত্য। তোমাদের সৌন্দর্যের কোনো তুলনা হয় না, তোমাদের রূপের কোনো তুলনা হয় না, তোমাদের শরীরের ফিজিক্যাল স্ট্রাকচারের কোনো তুলনা হয় না। ও জান্নাতের হুরেরা, একটা কথা মনে রাখো, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরেই পয়দা করছি, সুন্দর জায়গাতে তোমাদের সৃষ্টি করছি, এই জায়গাতেই তোমার পয়দা। তোমরা কোলাহল মুক্ত পরিবেশে তোমাদের জন্ম। মাটি কি জিনিস তোমরা দেখো নাই, বিদ্যা হওয়া কি বিষয় তোমরা বুঝো না। তোমাদের মধ্যে আছে শুধু সুন্দর আর সুন্দর, আকর্ষণ আর আকর্ষণ। ও জান্নাতের হুরপুরীরা, কথা 100% সত্য। তবে মনে রাখবা, আমি তোমাদেরকে কেন পয়দা করছি? পয়দাই করছিলাম দুনিয়ার ওই জান্নাতি মহিলাদের সেবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মহিলারা উত্তম, হুরপুরীরা উত্তম না, জান্নাতি দুনিয়ার নারীরা উত্তম। দুনিয়ার নারীরা উত্তম কই কারণে? কারণটাই কিন্তু আমার ওয়াজ, এতক্ষণ তো খালি সব বিশ্লেষণ করলাম। তিনটা কারণ যদি নারীদের মধ্যে থাকে, দুনিয়ার নারীরা জান্নাতের হুরপুরীদের চেয়েও তারা উত্তম হবে। আবারও সেই প্রশ্নের দিকে যাই। হযরত উম্মে সালমা আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসাউদ দুনিয়া আফদাল আম নিসাউল জান্নাহ? ওগো আল্লাহর নবী, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের নারীরা উত্তম? উম্মে সালমার ভিতরে ঢুকছিল দুনিয়ার নারীরা পেটে পায়খানা, প্রস্রাব, ঝামেলা,
গ্যাস্ট্রিক, বুক ব্যথা, পিঠ ব্যথা, কিন্তু জান্নাতের মহিলাদের কোনো রোগ বালাই নেই, সৌন্দর্যের কোনো শেষ নাই, রূপের কোনো শেষ নাই, তাদের মধ্যে সুঘ্রাণের কোনো অভাব নেই, আকর্ষণের কোনো অভাব নাই। সেই তুলনায় উম্মে সালমা মনে করছিলেন যে এই মহিলা, দুনিয়ার মহিলারা তো মূলত জান্নাতের নারীদের, হুরপুরীদের ধারে কাছেও যেতে পারবে না। সেই ক্ষেত্রে উম্মে সালমা নিজেকেও দুর্বল ভাবতেছিলেন। আল্লাহ নবী সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, উম্মে সালমা বাল নিসাউদ দুনিয়া, বরং দুনিয়ার মহিলারাই জান্নাতের হুরপুরীদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেন? লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না, তিনটা কারণে। কয়টা কারণে? কোন কোন নারী, কোন সব নারীরা জান্নাতের হুরদের থেকে শ্রেষ্ঠ, সে বিষয়ে আল্লাহ নবী পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি তিনটা কথা বলি শেষ করব, আবার সেই তিনটার দিকে চলে যাব। 9:30 পর্যন্ত সময় খুব সম্ভব চলে আসতেছে। ও আর 5 মিনিট সময় আমার আছে। কয়টা কারণে নারীরা উত্তম? মা বোনেরা কথাগুলো ভালোভাবে শুনবেন। আল্লাহ নবী বলেন, ও উম্মে সালমা, দুনিয়ার নারীরা জান্নাতের হুরদের থেকে উত্তম 3 কারণে। একটা কারণ হলো লিসিয়ামিহিন্না, তাদের রোজা রাখার কারণে। দুনিয়ার মহিলারা রোজা রাখে, জান্নাতের হুরেরা রোজা রাখে না। আল্লাহু আকবার। আর রোজা রাখলে পরে কি মর্যাদা যে হবে। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো যারা রাখে আমার বান্দা বান্দিরা, তারা তো আমার জন্যই রাখে, আমাকে সন্তুষ্ট করার জন্যই তারা রোজা রাখে, অতএব আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে বিনিময় দিব। সুবহানাল্লাহ। রোজাদারেরা কিভাবে জান্নাতের ভিতরে পৌঁছে যাবেন কেউ টেরও পাবে না, এমন ভাবে তারা যাবে, কোন চেকপোস্টের মধ্যে তাদেরকে আটকাইতে পারবে না। চেকপোস্টের চেকার যারা, কোন ফেরেশতারা তাদেরকে দেখবেও না। রোজাদারেরা কিভাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে তারা জান্নাতে যাবে? জান্নাতের সবকটা চেকপোস্ট, চেকপোস্ট গুলো কি 5000 ফুট উঁচা থাকে নাকি? চেকপোস্ট দেখছেন তো, সৌদি আরবের চেকপোস্ট গুলো 30 থেকে 40 ফুট উঁচু। এই ঠিক আমাদের দেশের চেকপোস্ট গুলো তো এত না, 10-12 ফুট উঁচু এরকম। কিন্তু জান্নাতের চেকপোস্ট ধরেন 500 ফুট উঁচু হবে বা আরো বেশি হবে। কথার কথা, সবকটা চেকপোস্ট, ফুলসিরাতের মধ্যে চেকপোস্ট থাকবে 60টি, সবকটা চেকপোস্ট অতিক্রম করে জান্নাতের ভিতরে গিয়ে রোজাদারেরা পৌঁছা যাবে। এমন ভাবে যাবে টেরও পাবে না তারা। ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে বলবে, সিরাজ ভাই আপনি কোন সময় হয়েছে? আমি আসছি তো। কো ভাই দাঁড়াইছিলাম চেকপোস্টে, দেখলাম না তো। সিরাজ ভাই কেমনে আসলেন? সিরাজ ভাই আসবেন গেলে কেমনে আসি কই তার না। আব্দুল্লাহ ভাই কিভাবে আসছো? হাসবে। ফাতেমা তুমি কিভাবে আসলা? তিনিও হাসবেন। আয়েশা তুমি কিভাবে আসলা? তিনিও হাসবেন। আরে তোমরা আসলে কিভাবে একটু বলো না। আমরা তো, আমাদের দায়িত্ব ছিল এই চেকপোস্টের মধ্যে বসে বসে দেখা যে কে যাবে, প্রশ্ন করা, তাদের কাছ থেকে জেনে শুনে কথাবার্তা শুনে রাস্তা অতিক্রম করিয়ে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু তোমরা তো চেকপোস্টে হাজিরাই দিলা না, আসলা কিভাবে? এত কঠিন চেকপোস্ট তোমরা ফাঁকি দিলা কিভাবে? চোখ ফাঁকি দিলা কিভাবে? কিভাবে তোমরা এই জায়গাতে এসে পৌঁছে গেলা? তখন কিন্তু রোজাদারেরা বলবে যে দেখো, আমরা একটা গোপন ইবাদত করতাম, এই ইবাদতটার নাম হলো সিয়াম বা রোজা। আমরা রোজা রাখতাম, শুধু আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমরা রোজা রেখেছি। এই রোজার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, আমরা চেকপোস্টের উপর দিয়ে উড়ে উড়ে সকলের চোখ পাকি দিয়া জান্নাতের ভিতরে বহু আগে এসে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। সামনে এপ্রিল মাসে রোজা আসবে, আর রাখবো তো নাকি আমরা ইনশাআল্লাহ। দুনিয়ার নারীরা উত্তম কয় কারণে? 1 নম্বর, রোজা রাখতে হবে না ছাড়তে হবে? 1 নম্বর লিসিয়ামিহিন্না। 2 নম্বর ওয়াসালাতিহিন্না, নামাজের কারণে। কিসের কারণে? জান্নাতের হুরেরা নামাজ পড়ে না, যারা আল্লাহরে সিজদা করে না। আল্লাহ বানাইছে এদেরকে আনন্দ ভর্তি করবার লাগে, এটি খালি দৌড়ে এমনে যায় এমনে যায়, কি যে ফুসফাস করবো জান্নাতের ভিতরে। এদের নামাজ নাই, এদের রোজা নাই। কিন্তু দুনিয়ার নারীরা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে। রোজা রাখুন তো নাকি? নাকি নামাজ পড়ুন তো। আপনারা তো নারী না, আপনারা নামাজ পড়বেন কেন? ফরনও লাগবো, ফরানো লাগবো, ঠিক না বেটি? 3 নাম্বার ওয়া ইবাদাতিহিন্না, এই কথাটার কিছু ব্যাখ্যা আছে যে তাদের ইবাদতের কারণে। ইবাদত বলতে কি বোঝায়? নামাজও ইবাদত, রোজাও ইবাদত, আরো ইবাদত। সে ইবাদত বলতে কি বোঝায়? সে ইবাদত বলতে কি জিকির বোঝায়। ইবাদত বলতে কি স্বামীর বাধ্যতা বোঝায়, স্বামীর আনুগত্য স্বীকার করা, এসব বিষয়গুলোকে ইবাদত বোঝায়। নারীরা ইবাদত করে,
কিন্তু জান্নাতের হুরপুরীরা কি করে না? ইবাদত করে না। নারীরা স্বামীর সেবা করে দুনিয়াতে সেবা করে গেছে, জান্নাতের হুরপুরীরা দুনিয়ার সেই সমস্ত পুরুষদেরকে পাওয়ার আগে তাদের কোনো স্বামী জান্নাতের ভিতরে নাই যে তারা সেবা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। পক্ষান্তরে দুনিয়ার নারীরা স্বামীর সেবা করে স্বামীর সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ নবীর সাহাবিয়া আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করেছিলেন যে এই নারীদের কিছু আমলের বিষয়ে। এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমি শেষ করছি। ও আর কথা রয়েছে? রয়েছে না? কি জানি রয়েছে? আল্লাহর নবীর পছন্দ তিনটা প্রশ্ন করছি, তিনটা রয়েছে না? একটা মাত্র বলছি। মাশাআল্লাহ, এদের মনে আছে দেখা যায়। আমি ভাবছিলাম আমি ফাঁকি দিয়ে যাইতাম না, জান্নাতে যেরকম মহিলারা ফাঁকি দিয়ে ঢুকে যাবো, আমিও চাইছিলাম ফাঁকি দিয়ে ওয়াজটা শেষ করতাম, বিতর্কের মধ্যে আমি শেষ করে দিতে চাইছিলাম। যাই হোক, আমার ভাই তো চলে আসছেন, এই যে আব্দুল আহাদ সালিহি ভাই চলে আসছেন, উনি তো কথা বলবেনই। ঠিক আছে, আমি গুজগাছ করে ফেলছি, আমি আর লম্বা ঘটনার দিকে যাচ্ছি না। আমি তাহলে আল্লাহর নবীর তিনটা পছন্দের কথা আবার বলি। বলেন তো দেখি, আমার নবীর পছন্দ কয়টা? এর মধ্যে মাঝামাঝি থেকে বলছিলাম একটা হলো নারী। দুনিয়ার নেককার দিনদার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরপুরীরা উত্তম? দুনিয়ার নারীরা উত্তম। কয় কারণে উত্তম? দুনিয়ার নারীরা তখনই উত্তম হবে যখন তারা নামাজ পড়বে, যখন তারা রোজা রাখবে, যখন তারা ইবাদত করবে। ইবাদতের মধ্যে একটা আছে স্বামীর খেদমত, একটা আছে কি স্বামীর খেদমত। এটার ব্যাখ্যা আজকে দিলাম না, দিতে চাইছিলাম কিন্তু আজকে দিলাম না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে কথাগুলো ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিব। এখন যে বিষয়টা আলোচনা আবারও নতুন করে করতে চাই সেটা হলো আল্লাহর নবীর পছন্দ হলো তিনটা। এর মধ্যে 2 নম্বরটা বলছিলাম। প্রথম নম্বর হলো আত্মীব, সুগন্ধি। আল্লাহ নবীর পছন্দ কি? সুগন্ধি। বলতে আতর কি বুঝি আমরা? কি বুঝি? আতর বুঝি। আরেকটা পছন্দ হলো আল্লাহর নবীর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর নবীর আরেকটা পছন্দ হলো নামাজ। আরেকটা পছন্দ কি? নামাজ। আল্লাহর নবীর মধ্যে আমাদের আদর্শ নিহিত আছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর নবীর মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কুরআন ও হাদিসের আলোচনা শুনুন।